আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। বিহারি স্টাইলে ডিম ভুনা করে দেখাবো। সবার প্রথমে এখানে আমি খুব সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এভাবে দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা চিড়ে নিয়েছি। এবার লবণ এবং হলুদ এবং মরিচের গুঁড়োর সাথে ডিমগুলোকে ভেজে নেব, যাতে ডিমগুলো হালকা লাল হয়ে আসে। 1-2 মিনিট ভাজার পরই দেখা যাবে ডিমগুলো আস্তে আস্তে হালকা লাল হয়ে এসেছে। আর ডিমটাকে এভাবে হালকা ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালো পাওয়া যাবে। তো ডিম যখন এভাবে হালকা লাল হয়ে আসবে তখন কিন্তু আমি একটা বাটিতে তুলে রাখছি। এখানে সামান্য পরিমাণ সরিষার তেল আমি অ্যাড করে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 3টি আস্ত রসুন। রসুন 3 থেকে উপরের হালকা যে পাতলা খোসা থাকে সেটা ছাড়িয়ে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। হালকা ভেজে নেব রসুন 3 থেকে। রসুনগুলো কিন্তু পেঁয়াজ কষানোর সাথে বাকি মশলা কষানোর সাথে সামান্য পানি দিলেই খুব সেদ্ধ হয়ে আসবে। তো রসুন 3 থেকে এক সাইডে রেখে বাকি সাইডে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। আর এই তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ডিমের সাথে ডিমের যে ঝোল দিয়েই দেখা যাবে যে ভাত খাওয়া হয়ে যাবে, আর খেতেও খুব দারুণ লাগে। দেখুন পেঁয়াজ কিন্তু হালকা লাল কালার হয়ে এসেছে। তো এখানে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে ভাজিটা হালকা দিয়েছি পেঁয়াজের, আপনারা কিন্তু ব্রেস্তার মতো ভাজি দিয়ে দিতে পারেন। যারা একটু আর কি মশলা জাতীয় রান্না পছন্দ করেন তারা একটু আরও গাঢ় ভাজি দিতে পারেন। তো এখানে আমি হালকা করেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার এই তরকারির টেস্টের জন্য একেবারে রসুন দিতে হবে। রসুনটা বেটে দেওয়া যাবে না, হালকা থেতলে দিয়ে দিতে হবে। আর এখানে কাঁচামরিচও আমি থেতলে দিয়েছি, কারণ তরকারিটা একটু ঝাল ঝাল খেতে হবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আর কি মরিচটা ব্যবহার করতে পারেন। আর খুব দিয়ে দিলাম আস্ত জিরের গুঁড়ো। এবার রসুন পেঁয়াজগুলোকে আমি কিন্তু তেলের সাথেই খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেব। রসুনটাকে এভাবে তেলের সাথে ভেজে নিলে তরকারির টেস্টটা জাস্ট ওয়াও হয়। আর আবারও বলে দিচ্ছি, এই তরকারিতে রসুনটা কিন্তু থেতলে দিতে হবে। বাটা রসুন দিলে তরকারির টেস্টটা বেশি ভালো পাওয়া যাবে না। আমরা যেমন শাক, যে কোনো শাক বাগার দিলে যেরকম একটা তরকারি থেকে ফ্লেভার পাই, এভাবে থেতলে দিলেও ঠিক সেম ফ্লেভার আসবে। তো এখানে আমি আদা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদাটাকে গ্রেট করে হালকা দিতে পারেন, তাহলে আদারও একটা ফ্লেভার আসবে, কিন্তু আমি বাটা আদাটাই এখানে দিয়েছি। এখন আমি কিন্তু তেলের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে কোনো আলাদা কোনো কাঁচা গন্ধ না থাকে। একটু সময় করি পেঁয়াজের মশলাটাকে এভাবে তৈরি করে নিতে হবে। তো এখন আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হাতে বানানো হচ্ছে ধনিয়া আর জিরের গুঁড়োটা একসাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে মশলার সাথে হালকা একটু ভেজে নেব। তো ডিম ভুনার এই রেসিপিটা কিন্তু হালকা একটু ঝাল ঝাল হবে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার ফলে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন মশলাটা কিন্তু একটু লাল লাল দেখতে হয়েছে, আর খেতেও অনেক বেশি মজার হয়। এই ডিমের থেকে ডিমের ঝোলটাই বেশি টেস্ট হয়। তো এখানে পানি দিয়ে আমি কিন্তু আবারও মশলাটাকে জাল দিয়ে নেব। মশলাটাকে জাল দিতে হলে প্রায় এখানে 2 থেকে 3 মিনিটের মতো শুধু মশলাটাকে আমি জাল দিয়ে নেব, পেঁয়াজগুলোকে। আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে হচ্ছে রসুনটা সেদ্ধ হয়ে আসে আর ডিমগুলো ভালোভাবে মশলার মধ্যে প্রবেশ করে। রসুন 3টিকে এভাবে আমি আলাদাভাবে আর কি মশলার সাথে জাল দিয়ে নিলাম। খুব সফট হয় এইভাবে আস্ত রসুন খেতে। যারা পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন। আর এখন আগে থেকে ভেজে রাখা
ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে আমি আরও 3 মিনিটের মতো তরকারিটাকে রান্না করে নেব। ডিম ভুনা হয়ে যাবে, রেডি হয়ে যাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, একেবারে মাখা মাখা। তো এই রেসিপিটায় কিন্তু পেঁয়াজ, রসুন আর মরিচটাকে আর কি তেলের সাথে ভালোভাবে একটু ধাপে ধাপে ভেজে নিলেই টেস্টটা বেশি পাওয়া যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার গাছে লাগানো হালকা বিলাতি ধনিয়া পাতা। বিলাতি ধনিয়া পাতা দিলে খুব ভালো একটা সেন্ট পাওয়া যাবে ঝোল থেকে, তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্রায় 1 মিনিটের মতো আর জাল দিয়ে আমি জালটা নিভিয়ে দেব। তো ফাইনাল লুকটা দেখুন কেমন এসেছে। দেখুন কতটা মাখা মাখা হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো যারা আমার এই রেসিপিটি ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।